পলাশির যুদ্ধে জিতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় জাঁকিয়ে বসতে চাইছে, কিন্তু নেটিভদের সঙ্গে ব্যবসা করতে হলে তাদের ভাষা জানা চাই। শুধু শব্দ শিখলে তো আর চলবে না, শিখতে হবে ব্যাকরণ। কিন্তু বাংলা ভাষায় ছাপা কোনো ব্যাকরণ বইই নেই, থাকবে কি করে? ছাপার হরফই তো নেই তখন, তাহলে উপায়? নমস্কার, আমি আরণ্য, আর আজ বলবো বাংলা ছাপার অক্ষরের বিশ্বকর্মার গল্প। তাহলে শুরু করা যাক। বাংলা ভাষার প্রথম ব্যাকরণ বই ইংরেজি ভাষায় লেখেন একজন ইংরেজ। বইয়ের নাম আ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ, লেখক ন্যাথানিয়েল ব্রাসি হ্যালেট। বইয়ের মুদ্রক হিসেবে শুধুমাত্র চার্লস উইলকিন্সের নাম থাকলেও বাংলা হরফ তৈরি করেছিলেন এক বাঙালি। 1800 সাল বাংলার ইতিহাসে এক উল্লেখযোগ্য বছর। একদিকে কলকাতায় স্থাপিত হয় ফোর্ট উইলিয়াম কলেজ, অন্যদিকে শ্রীরামপুর ত্রয়ী নামে খ্যাত উইলিয়াম কেরি, জোশুয়া মার্শম্যান আর উইলিয়াম ওয়ার্ডের উদ্যোগে প্রতিষ্ঠিত হয় শ্রীরামপুর মিশন। শ্রীরামপুর মিশনের প্রধান উদ্দেশ্য ছিল বাংলা ভাষায় খ্রিস্ট ধর্মের বিষয়ক বই ছাপিয়ে বিলি করে খ্রিস্ট ধর্ম প্রচার করা। কিন্তু সে যুগে ছাপবো বললেই ছাপা যেত না, বিশেষত বাংলা ভাষায়। বই ছাপতে গেলে তো ছাপার অক্ষরের প্রয়োজন হয়, কিন্তু সেই যুগে বাংলা ছাপার অক্ষর একেবারেই সহজলভ্য ছিল না। 1793 সালে প্রথমবার ইংল্যান্ড থেকে ভারতে এসে উইলিয়াম কেরি মালদার কাছে মদনাবতী অঞ্চলে ছাপার যন্ত্র বসিয়ে বাংলায় বই ছাপার কথা ভেবেছিলেন বটে, কিন্তু খরচের বহর দেখে তিনি পিছিয়ে আসেন। ভারতে বই ছাপানো অসম্ভব দেখে তিনি ইংল্যান্ডে ফিরে গিয়ে খোঁজ খবর নেওয়া শুরু করলেন। 1795 সালে তিনি খবর নিয়ে জানতে পারলেন যে ইংল্যান্ডে এক একটা বাংলা হরফ ঢালাই করতে খরচ পড়বে 18 শিলিং, আর বই ছাপতে গেলে অন্তত 600 হরফ প্রয়োজন। মানে বিলেতে হরফ ঢালাই করে 10,000 বই ছাপিয়ে আনতে খরচ পড়বে অন্তত 43,750 টাকা। অতএব ছাপার হরফে বই প্রকাশের ইচ্ছে চাপা পড়ে গেল। এদিকে মিশন প্রতিষ্ঠার পর ধর্মপ্রচারের জন্য বই একান্ত প্রয়োজন। এমন সময় উইলিয়াম কেরির সমস্যার সমাধান করতে এগিয়ে এলেন একজন বাঙালি। কলকাতার ইস্ট ইন্ডিয়া কোম্পানির ছাপাখানায় এক সুদক্ষ কারিগর তিনি। তার নাম শ্রী পঞ্চানন কর্মকার। 1799 সালে উইলিয়াম কেরির সঙ্গে তার প্রথম আলাপ হয়। কে ছিলেন এই মানুষটা? শ্রী পঞ্চানন কর্মকার জন্মগ্রহণ করেন হুগলি জেলার ত্রিবেণীতে। তার পূর্বপুরুষ ছিলেন লিপিকার। লিপিকার মানে যারা তামার বাসনপত্রে বা অস্ত্রে শস্ত্রে অলঙ্করণ বা অর্নামেন্টেশনের কাজে দক্ষ। ফলে পঞ্চানন কর্মকারের রক্তেই শিল্পী সত্তা ছিল। 1778 খ্রিস্টাব্দে চার্লস উইলকিন্স যখন হুগলিতে ন্যাথানিয়েল ব্রাসি হ্যালেটের লেখা আ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ ছাপানোর উদ্যোগ নিলেন, তখন শ্রী পঞ্চানন কর্মকারী তার প্রযুক্তি বিজ্ঞান দিয়ে বাংলা হরফ তৈরি করেছিলেন। বইয়ের মুদ্রণে ব্যবহার করা হয় ছেনি কাটা ঢালাই করা ধাতব হরফ। এহেন শ্রী পঞ্চানন কর্মকার হরফ পিছু দর দিলেন মাত্র 1 টাকা 4 আনা। হাতে স্বর্গ পেলেন উইলিয়াম কেরি। সঙ্গে সঙ্গে মেনে নিলেন এই প্রস্তাব। 1799 সালেই তিনি উইলিয়াম কেরির উদ্যোগে শ্রীরামপুর মিশন প্রেস জয়েন করেন। মাত্র একটা পুরনো মেশিন নিয়ে এই প্রেসের কাজ শুরু হয়, কিন্তু পঞ্চানন বাবুর মেধা আর অক্লান্ত পরিশ্রমে অল্প দিনের মধ্যেই তা এশিয়ার বৃহত্তম অক্ষর তৈরির কারখানা অর্থাৎ টাইপ ফাউন্ড্রিতে পরিণত হয়। পরে তিনি আরও ছোট আর সুন্দর এক স্পষ্ট বাংলা হরফের নকশা তৈরি করেন। বাংলা মুদ্রণ শিল্পে শ্রী পঞ্চানন কর্মকারের আবিষ্কৃত কাঠের তৈরি বাংলা বর্ণ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রস্তাব করা নতুন বর্ণমালা ছাপার আগে পর্যন্ত ব্যবহৃত হতো। পঞ্চানন বাবুর জামাই মনোহর আর নাতি কৃষ্ণচন্দ্র তার সৃষ্টিকে আরও পূর্ণতা দিয়েছিলেন। শ্রীরামপুরের বটতলায় তারা ছাপাখানা প্রতিষ্ঠা করেন। কৃষ্ণচন্দ্রের 2 ভাই রামচন্দ্র আর হরচন্দ্র অধর টাইপ ফাউন্ড্রি নামে এক হরফ তৈরির কারখানা খোলেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বর্ণ পরিচয় ছাপার সময় অধর টাইপ ফাউন্ড্রি থেকেই তৈরি করেছিলেন বর্ণ পরিচয়ের অক্ষর। তাই ভারতীয় মুদ্রণের ইতিহাসে প্রথম চলনসই বাংলা আর সংস্কৃত অক্ষরের ছাঁচ তৈরির অগ্রদূত হিসেবে পঞ্চানন কর্মকারের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করতে পারেন। যদি কোনো প্রশ্ন বা মন্তব্য থাকে তাহলে নির্দ্বিধায় কমেন্ট করতে পারেন। আর এরকম আরো অজানা গল্প শুনতে সাবস্ক্রাইবও করতে পারেন। দেখা হচ্ছে আগামী পর্বে। আসি।